বিশ্বকাপ মানেই শুধু গোল, উত্তেজনা আর ট্রফির লড়াই নয়, এবার বিশ্বকাপ মানে প্রযুক্তির বিপ্লব। টিকিটের আকাশছোঁয়া দাম আর দর্শকদের হতাশার মাঝেই ফিফা আনছে ইতিহাসের সবচেয়ে আধুনিক বিশ্বকাপ। এমন প্রযুক্তি যা মাঠে নামার আগেই প্রতিটি ফুটবলারের ডিজিটাল প্রতিরূপ তৈরি করবে। অফসাইড বিতর্ক, গোল নিয়ে প্রশ্ন, সব কিছুর অবসান ঘটাতে এআই আর 3D প্রযুক্তির হাত ধরেই নতুন অধ্যায় লিখতে যাচ্ছে ফিফা। কি এই প্রযুক্তি? কিভাবে বদলে যাবে বিশ্বকাপ? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর 6 মাসেরও কম সময়। এরই মধ্যে নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে ফিফা। একদিকে টিকিটের আকাশছোঁয়া দাম, অন্যদিকে লাখো ফুটবল ভক্তের টিকিট না পাওয়ার হতাশা। সব মিলিয়ে সমালোচনার মুখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এইসব বিতর্কের মাঝেই ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য নিয়ে একের পর এক যুগান্তকারী প্রযুক্তি যুক্ত করছে ফিফা। ফিফার স্পষ্ট লক্ষ্য যেন মাঠে একটি সিদ্ধান্ত নিয়েও কোনো বিতর্ক না থাকে। বিশেষ করে অফসাইড বা গোল লাইন সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক বছরের পর বছর ফুটবলকে তাড়া করে বেড়াচ্ছে, এবার তার চিরতরে অবসান ঘটাতে চায় সংস্থাটি। আর সে কারণেই 2026 বিশ্বকাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে এবার একেবারে নতুন এক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ফিফা। এআই ভিত্তিক 3D ডিজিটাল অ্যাভাটার প্রযুক্তি। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি ফুটবলারের শরীরের ত্রিমাত্রিক ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হবে। এই প্রযুক্তির মাধ্যমেই আরও নিখুঁতভাবে কাজ করবে সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে আয়োজিত 2026 বিশ্বকাপে অংশ নেবে ইতিহাসের সর্বোচ্চ 48টি দল। প্রতিটি দলে থাকবেন 26 জন করে ফুটবলার, অর্থাৎ মোট 1248 জন খেলোয়াড়ের পূর্ণাঙ্গ ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। ফুটবল ইতিহাসে এত বড় পরিসরে আগে কখনো এমন প্রযুক্তি ব্যবহৃত হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই 3D অ্যাভাটার আসলে কিভাবে কাজ করবে? ফিফার ব্যাখ্যা অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি ফুটবলারকে একটি বিশেষ স্ক্যানিং চেম্বারে বসানো হবে। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই শেষ হবে স্ক্যানিং প্রক্রিয়া। এই স্ক্যানিং সম্পন্ন হবে প্রি টুর্নামেন্ট ফটোশুটের সময়ই। অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরার মাধ্যমে ফুটবলারের শরীরের প্রতিটি অংশের নিখুঁত মাপ নেওয়া হবে। এই তথ্য ব্যবহার করে তৈরি হবে ফুটবলারের 3D ডিজিটাল মডেল। মাঠে যখন খেলোয়াড়রা দৌড়াবেন, লাফ দেবেন কিংবা পাস নেবেন, তখন ক্যামেরায় ধরা পড়া তাদের নড়াচড়া এই ডিজিটাল মডেলের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ফলে মাঠে প্রতিটি মুহূর্তে খেলোয়াড়ের শরীরের অবস্থান একদম নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব হবে। এর সবচেয়ে বড় সুবিধা মিলবে অফসাইড সিদ্ধান্তে। কোনো খেলোয়াড়ের শরীরের কোন অংশ অফসাইড লাইনের বাইরে ছিল, এ নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না। গোল হওয়া কিংবা বাতিল হওয়ার সিদ্ধান্ত হবে শতভাগ নির্ভুল। এই প্রযুক্তি মূলত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এবং সেমি অটোমেটেড অফসাইড সিস্টেমকে আরও শক্তিশালী করবে। ফিফার আশা, খেলোয়াড়দের সঠিক স্ক্যানিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না। উল্লেখ্য বিষয় হলো, এই প্রযুক্তি একেবারে নতুন নয়। এর পরীক্ষামূলক ব্যবহার ইতিমধ্যেই ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্লামিঙ্গো ও পিরামিডস এফসির ম্যাচে করা হয়েছে। তবে সেসব ক্ষেত্রে খেলোয়াড়দের গ্রাফিক্যাল মডেল সবসময় বাস্তব শরীরের সঙ্গে পুরোপুরি মিলত না। এই সীমাবদ্ধতা কাটাতেই ফিফা এবার আরও উন্নত AI ও 3D প্রযুক্তির সাহায্যে খেলোয়াড়দের ডিজিটাল প্রতিরূপ তৈরি করছে, যাতে বাস্তব ফুটবল আর ভার্চুয়াল ডেটার মধ্যে কোনো পার্থক্য না থাকে। সব মিলিয়ে বলা যায়, 2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, প্রযুক্তির ময়দানেও হতে যাচ্ছে এক ঐতিহাসিক বিপ্লব। বিতর্কহীন, স্বচ্ছ আর নিখুঁত সিদ্ধান্তের বিশ্বকাপ দেখতে ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।